নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি করলার একেবারে ইউনিক একটি নতুন রেসিপি। করলা কিন্তু তেঁতোর জন্য অনেকে খেতে চায় না, আর বাচ্চারা তো একেবারেই খেতে চায় না। তবে করলার এই রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, দেখবেন ছোট থেকে বড় সকলে কিন্তু চেয়ে চেয়ে খাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 250 গ্রাম করলা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, রয়েছে এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, এখানে রয়েছে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, রয়েছে এখানে 1 চা চামচ বেসন, 1 চা চামচ চালের গুঁড়ো, তবে আপনার চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি 5-6 কোয়া রসুনও দেখুন কুচিয়ে নিয়েছি। রয়েছে এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি, এখানে রয়েছে পরিমাণ মতো ধনে পাতা কুচি, এখানে রয়েছে ছোটো চামচের হাফ চা চামচ কালো জিরে, রয়েছে এখানে 2 চা চামচ পাতি লেবুর রস। এখন আমি প্রথমে দেখুন একটি গ্রেটার দিয়ে করলাগুলোকে একে একে গ্রেট করে নিচ্ছি। আর এই রান্নাটার জন্য আপনারা একটু চেষ্টা করবেন করলাগুলোকে কচি নেওয়ার। তবে কচি না হয়ে যদি করলাগুলো এখানে পুরোট হয় তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। সেক্ষেত্রে কী করতে হবে, করলার যে দানাগুলো থাকবে পুরোট সেগুলোকে বাদ দিয়ে তারপর রান্নাটা করে নিতে হবে। তো এখানে দেখুন একে একে আমার সমস্ত করলাগুলো কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমার সমস্ত করলার মধ্যে একটি করলা পুরোট ছিল, তার দানাটাকে দেখুন আমি আলাদা করে বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি গ্রেট করে রাখা করলার মধ্যে থেকে দেখুন এভাবে চিপে রসটাকে বের করে নিয়ে করলাটাকে একটি আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু রসটাকে বাদ না দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর এভাবে যদি রসটাকে একটু বের করে না যায়, এতে করে কি হবে, করলার যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এখানে আমার দেখুন করলাগুলো থেকে এভাবে রসটাকে বের করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখন এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু অতিরিক্ত লালচে করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমার দেখুন সমস্ত কিছু হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা করলা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুন আর করলাটা দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে আবারও নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। তো এখানে আমার 3 থেকে 4 মিনিট মতো এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো বাকি মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এরপর আমি ঢেকে রাখছি। ঢেকে এটাকে এভাবে রান্না হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখানে দেখুন আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে নিয়ে দেখিয়েও দিচ্ছি। এখানে কিন্তু কড়াটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। কড়াটা যখন ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসন আর চালের গুঁড়ো। এরপর আমি এই ছোটো বাটি মেপে 1 বাটি জলও এখানে অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে এখন আমি বেসন আর চালের গুঁড়োটার সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু এই সময় উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতেই রাখতে হবে। এখানে সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পাতি লেবুর রস। আর এই লেবুর রসটা কিন্তু এই রান্নাটাতে ব্যবহার করতে রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি। লেবুর রস আর ধনে পাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটিতে কিন্তু ধনেপাতা কুচির পরিমাণটা আপনারা চাইলে এখানে একটু বেশি করেও ব্যবহার করতে পারেন। তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই, বরং খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখুন নেড়েচেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি দুটো হাতই খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এরকম ভিজে হাতেই দেখুন এভাবে একটু গোল গোল পাকিয়ে প্রথমে, তারপর এভাবে চ্যাপটা করে এগুলোকে এই শেপে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতে সর্ষের তেল মেখেও এগুলোকে বানিয়ে নিতে পারেন। তবে হাতটা কিন্তু ভিজিয়ে নিলেও এগুলো খুব সহজে এভাবে বানিয়ে নেওয়া যায়। আর এগুলোকে কিন্তু আমি প্রথমে একটু গোল গোল করে তারপরে এভাবে চ্যাপটা করে এই শেপে আমি বানিয়ে নিচ্ছি।
তবে আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে কিন্তু যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন আমার বেশ কয়েকটা কিন্তু একে একে এভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা এখানে গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একে একে করলার বড়াগুলোকে। এখন আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে একটা পাশ বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনাদের মনে হতেই পারে যে ভাজার রেসিপিতে এখানে সর্ষের তেল আমি কেন ব্যবহার করলাম। এখানে আপনার চাইলে কিন্তু এগুলোকে সাদা তেলেতেও ভেজে নিতে পারেন, তবে এই রেসিপিটি কিন্তু এভাবে সর্ষের তেলেতে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে দেখুন একটা পাশ বেশ লালচে করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে নিলাম। উল্টে পাল্টে নিয়ে এখন আমি অপর পাশটাকে একইভাবে বেশ লালচে করে ভেজে নেব। তো এখানে আমার অপর পাশটা বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এরকম যে কোনো বড়ার রেসিপি কিন্তু তুলে নেওয়ার কয়েক সেকেন্ড আগে একটু উনুন আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর এগুলোকে নামিয়ে নিলে বেশি ভালো হয়। কারণ বড়াগুলো যখন আমরা উনুন আঁচটা কমিয়ে রেখে তারপর ভেজে নিই তখন কিন্তু বড়াগুলো অনেকটাই তেল টেনে নেয়। আর উনুন আঁচটা যদি একটু বাড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বড়া থেকে তেলটা ছেড়ে দেয়। আর এখানে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে বড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটা আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।